কি করতে পড়েছে তো ঠান্ডা লাগবে না? না না না, মোটা পড়েছে, ঠান্ডা লাগবে না। আমার এই গামছাটা ভেজা। এখন রেডি হয়ে নিয়েছি আর এখন ঘড়িতে বাজছে 9:40, 45 বাজে। এখন এই যে শাড়িটা পরে দিয়েছি আর ঠান্ডা বাইরে আছে, আমার ঠান্ডাও লেগে গেছে। সোয়েটারটা পরে ওখানে গিয়ে খুলে ফেলবো। চলো পরে দেখো। এখন চলে এসেছি ননদের মেয়ের রিসেপশন। এদিকে তোমাদের দাদা ভাই বসেছিল, এদিকে হচ্ছে ক্যামেরাম্যান দাদা, আর এদিকে এই যে ফটোশুট হচ্ছে। তো এদিকে আমাদের ননদের মেয়েকে খুব সুন্দর লাগছিল। তো চলো এখন হচ্ছে একটুখানি কফি খাবো, তারপরে পকোড়া ফকোড়া যেগুলো আছে সেগুলো খাবো। ফুচকা স্টলও বসেছে, কিন্তু ফুচকা খাবো না। কালকে রাত্রিবেলায় টোটো করে যখন বাপের বাড়িতে এসেছিলাম তখনই আমার কেন কাল হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। একটা চাদরে তোমাদের দাদা ভাই আর আমি অর্ধেক অর্ধেক করে গায়ে দিয়েছিলাম। ওই জন্য দেখো মানে শরীরটাও ভালো লাগছে না বলে চোখ মুখটাও কেমন লাগছিল। তারপরে দেখো এখানে চলে এসেছি কফির কাছে, এখন খাবো কফি। কফি টফি খাওয়া হয়ে যাওয়ার পরে তারপর খেয়েছি চিকেন পকোড়া। তো চিকেন পকোড়াটা না ভালোই ছিল। আর তারপরে আবার ছিল চিকেন কষা। তো চিকেন কষাটা অতটা খাইনি, কারণ এমনি হচ্ছে আবার টিফিন দেবে, টিফিন খাবো, তারপর আবার আছে খাওয়া দাওয়া। তো ওর জন্য আর এই চিকেন কষাটা খাইনি। চলো এখন খেয়ে নিই। কফি পকোড়া খাওয়ার পরে এখন খাচ্ছি টিফিন, আর মিষ্টিগুলো খুব ভালো ছিল। দুটো প্যাকেট ভাঙা হয়েছিল, দুটো প্যাকেটে 3 জনা খেয়েছিলাম, আর একটা প্যাকেট রেখে দিয়েছিলাম একজনের জন্য, তো তাকেও দেওয়া হয়ে গিয়েছিল। তো এখানে এই যে তোমাদের দাদা ভাই যে জুস খাচ্ছে। তারপরে চলে এসেছিলাম, একটু ডিজি নাচ হচ্ছে, তো এখানে একটু এসেছিলাম, এসে ভিডিও করছিলাম। শরীরটা ভালো লাগছে না বলে বলছিল যে নাচের কথা, তো একটু নাচ করেছিলাম, কিন্তু সেভাবে আর শরীর ভালো না লাগলে কোনো কিছুই ভালো লাগে না, সেটা সবার ক্ষেত্রেই হয়। তো যাই হোক, ওদের জন্য ওদের ভিডিও করছিলাম, করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটাই আমার কাছে অনেক পাওনা। তো চলো এই যে সবাই নাচ করছে, আমি একটুখানি ভিডিও করে নিই। এখন চলে এসেছি খাওয়ার জায়গায়। এদিকে আমি ছেলে আর আমি দাঁড়িয়ে আছি, ছেলেকে বলছি তোর সাথে আমি একটা ছবিও তুলিনি। তো তারপরে এই যে আইসক্রিম খেয়েছিলাম, আইসক্রিমটা মানে এমনি ঠান্ডা লেগে গেছে, তার মধ্যে আইসক্রিমটা খেয়ে আরো যেন কাল হয়ে গেল। এখানে আমি এই যে আইসক্রিমটা হাতে লেগে গিয়েছিল বলে হাতটা ধুলাম। আর যে বাড়িতে প্যান্ডেলটা হয়েছে খাওয়ার প্যান্ডেল, তার সাথে আমার বিয়ের দিনকে পরিচয় হয়ে গেছিল, তো হাতটা ধুয়ে নিলাম। যে বেগনি কালারের হচ্ছে শাড়ি পরে যে খাচ্ছে, আর তারপরে আমি তাদেরকে বললাম যে আমার জন্য সিট রেখে দিও। তারপর বললো যে বলা আছে। তারপর সামনের সিটেই আমাদের যাই হোক সবাই কর্নারের লোকরা খাচ্ছিল, তো
তারপর আমরা খেতে বসে গেলাম এখানে, আমি আর তোমাদের দাদা ভাই। কিন্তু ছেলেকে অন্য জায়গায় বসাতে হলো, মানে ওই সাইডে একটা সিট ফাঁকা ছিল, ছেলেকে বসালাম, এদিকে দুটো সিট ফাঁকা ছিল, আমরা বসে পড়লাম। প্রথমেই দিয়ে দিয়েছে ফিশ বাটার ফ্রাই, তার সাথে সস আর এখানে স্যালাড। তো চলো গরম গরম ফিশ ফ্রাইটা খেয়ে নিই, আর খুব ভালো ছিল। তো চলো এখন এই যে এখানে দেখো সাদা ফ্রেশ একদম মাছটা, আর এই যে সসের সাথে মাখিয়ে একটু খেয়ে নিলাম। তারপরে দিয়ে দিল মটরশুঁটির কচুরি, আর এখানে দিয়ে দিল চানা মশলা। তো চলো এখন এই যে চানা মশলা আর মটরশুঁটির কচুরি, শীতকাল মানেই মটরশুঁটির কচুরি। এখানে মটরশুঁটির কচুরিটা মানে একটুখানি মচমচ টাইপের ছিল, আর এদিকে এই যে চানা মশলা। তারপরে দিয়ে দিয়েছে সাদা ভাত, তার সাথে মুগের ডাল, মুগের ডালটা ভেজ মুগের ডাল ছিল। তার মধ্যে দেখো এই যে কাজু বাদাম কিশমিশ টিশমিশ সব দেওয়া আছে, আর দিয়ে দিয়েছে ঝুরি ঝুরি আলু ভাজা। এখানে এই যে মুগের ডালের সাথে একটুখানি মাখিয়ে নিলাম, আর তার সাথে এই যে ঝুরি ঝুরি আলু ভাজা বাদাম ভাজা, এই ভাজাগুলো কিন্তু খুবই ভালো লাগে। তো চলো এখন এই ভাজার সাথে আর এই মুগের ডাল দিয়ে মাখানো ভাত দিয়ে খেয়ে নিই। তারপরে এখন এই যে পাতে দিয়ে দিয়েছে দই কাতলা, কাতলা মাছটা কিন্তু খুবই ভালো ছিল। আর আমি বললাম যে একদম আমাকে হচ্ছে অল্প হচ্ছে গ্রেভি দিতে, আর ভাতটাও একটু পরিমাণে কম হয়ে গিয়েছিল, তো আর একবার নিয়ে নিলাম ভাত। এখানে দই কাতলাটা দেখো কি সুন্দর পুরো গ্রেভি গ্রেভি টাইপের, আর আমি নিয়েছিলাম পেটির দিকের মাছটা। তো এই যে এখন এই যে গ্রেভিটা দিয়ে অল্প একটু ভাত মাখিয়ে নেব, কারণ এখনও মাটনটা বাকি আছে, তার সাথে পোলাওটাও। তো এখানে এই যে মাছটা একটুখানি ভেঙে নিচ্ছি, আর এদিকে গ্রেভিটা দিয়ে ভাতটা মাখিয়ে নিয়েছি। মাছ দিয়ে ভাত খেতে না খেতেই চলে আসলো পোলাও, আর পোলাওটা তো কোনো কথাই না, এত দারুণ হয়েছিল না, খুবই ভালো হয়েছিল পোলাওটা। আর এদিকে এই যে পোলাওটা দেখো, আমি হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর পোলাওটা, তার সাথে মাটন। তো এইখানে এই যে মাটনটা দিয়ে দিয়েছে, তো এখন এই পোলাওয়ের সাথে মাটনটা খাবো। মাটন পোলাও শেষ করতে না করতে আবার আমাকে দিয়েছিল মাটন, আর মাটনটা কিন্তু দারুণ ছিল, আর আমাকে দিয়েছিল নাল্লি পিস। এখানে মাটন পোলাও শেষ করতে না করতে এখানে দিয়ে দিয়েছে চাটনি পাঁপড়, পাঁপড় দিয়ে আমি চাটনি খাচ্ছি। কে কে এরকম পাঁপড় দিয়ে চাটনি দিয়ে এরকম করে খাও সেটা তোমরা অবশ্যই বলো। আর তারপরে দিয়েছিল এত বড় একটা রসগোল্লা গুড়ের মিষ্টি, তারপরে দিয়েছিল কেশরী ভোগ, কেশরী ভোগটা পুরোটা খেয়েছিলাম, রসগোল্লাটা অতটা খেতে পারিনি, অনেকটা বড় মিষ্টি অনেকটা। তো যাই হোক চলো, আর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে বাপের বাড়ি পৌঁছতে আমাদের রাত হয়ে গেছিলো 1টা, সেখানে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম।